ছবি কিন্তু ভিডিও না। হ্যাঁ, একটু এদিকে বাঁকা হবেন, এদিকে এদিকে। ঠিক আছে, এবার দাঁড়ান, একটু হাসি, স্মাইল। হয় না, আপনি এরকম বাঁকা হয়ে দাঁড়াচ্ছেন কেন? হয় না, ঠিক আছে, দাঁড়ান, এই পাশ থেকে দেখি তো কেমন আছে। ভাই লাইভ শুরু করছে নাকি? না না, লাইভ শুরু করি নাই। আচ্ছা, এমনি দাঁড়ায়, এমনি এমনি ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আবারও জাতীয় গাড়ির লাইভে। আর আমরা কিন্তু এই মুহূর্তে লাইভ কিন্তু আগে শুরু করছিলাম, সরি। আমি কিছুটা বুঝতে পারছিলাম দুষ্টামি হচ্ছে না। আপনারা সবাই জানেন এই গাড়িটার নাম দাদু দিছে এখনকার জাতীয় গাড়ি, যদিও আমি প্রিমিয়কে জাতীয় গাড়ি বলতাম, বাট দাদুর জাতীয় গাড়ি হচ্ছে করোলা ক্রস। আসলে হাসান ভাই, এখন কিন্তু আর প্রিমিয় এলিয়ন আসে না, খুবই রেয়ার, এবং জাপানেও তৈরি হয় না। এই গাড়িটা এখন জাপানে তৈরি হচ্ছে, আর প্রাইজিং এত ভালো, প্রিমিয় মানুষ যেই দামে কিনতেছে এই দামে এই গাড়িগুলো পাওয়া যায়। একটা প্রিমিয়র দাম কত এখন? এখন নতুন 46-47 লাখ টাকা লাগে 21-এর একটা গাড়ি কিনতে। প্রিমিয় তো 46-47 লাখ টাকা দিয়ে ওই গাড়ি না কিনে মানুষ একটা জিপ চালাবে এখন। প্লাস এগুলো তেলের মাইলেজ ঢাকা সিটিতে 15 থেকে 20 কিলো। আচ্ছা দাদু, আজকের এই গাড়িটা নাকি জাপান থেকে মানে জিরো মাইলেজ আসছে। এটা এস গ্রেড বলে হাসান ভাই। এস গ্রেড মানে জিরো মাইলেজ। জিরো মাইলেজে আসার পরে বাংলাদেশে চলছে মাত্র 3500 কিলো, 3500 কিলো। এই গাড়িতে মাইলেজ এখন মাত্র 3500 কিলো, 3500 কিলো, এবং জিরো মাইলেজ আসছে এস গ্রেড। এস গ্রেড দেখি এটা, দেখি সজীব। আচ্ছা দেখেন, এই গাড়িটা হচ্ছে 23-এর মডেল, আমারটাও 23-এর মডেল। আমি যেটা চালাই সেটাও 23, এটাও 23। আর এই গাড়িটা দাদু রেজিস্ট্রেশন সাল কত? 2024-এর মিডলে, 24 সালের মাঝামাঝি। দাদু একটু কাছে আসেন। আচ্ছা, এই দেখেন অকশন শিট, এই যে এস গ্রেড, এস সালাউদ্দিন গ্রেড, এস গ্রেড। আচ্ছা, এই দেখেন 8 কিলোমিটার, জাপানে মাত্র 8 কিলোমিটার চলছে এই গাড়িটা, জাপানে মাত্র 8 কিলোমিটার। যদি ঢাকা মেট্রো থেকে হিসাব করি তাহলে আমার মনে হয় মোটামুটি আপনার। আর একটু আগে বলছিলেন না কলঙ্ক মুক্ত গাড়ি, এই যে কলঙ্ক মুক্ত। দেখেন আসলে অকশন পেপারে এই যে এই গাড়িটার যে আপনার ছবি দেওয়া থাকে, দেখবেন অন্যান্য গাড়ির অকশন পেপারে এখানে এ মাইনাস বি বি সি ডি ই এফ জি এস আই জে কে এল, অনেক অনেক সাইন মানে ক্রস থাকে, এই থাকে সেই থাকে। আপনি দেখেন এই অকশন পেপারে গাড়ির ছবির মধ্যে কোনো কলঙ্ক নাই, মানে কোনো দাগ নাই, মানে কোনো স্ক্র্যাচও নাই। গাড়িতে কোনো ধরনের স্কেচ, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু ছিল না। আরে বাবা, রঙে সহজ করে বলেন না, এইটা বানানোর পরে এই রকম করে আলগি দিয়া কন্টেইনারে ঢুকাইছে, ঢুকে আবার বাংলাদেশ আইনে বাংলাদেশে জিরো মাইলেজ, বাংলাদেশে কিছুটা মাইলেজ 8 কিলো দেখানো হয়েছে, এই জন্য যেন এটার রিকন্ডিশন হিসেবে দেখানো যায় নাকি? ও যাই হোক, 8 কিলো কোনো কিলো না। এটা জাপানে চলছে 8 কিলো, আর বাংলাদেশে এখন পর্যন্ত মাইলেজ হচ্ছে 3500 কিলো, 3500 কিলো অনলি। এসাম ফয়সাল হক ভাই বারবার বলতেছেন প্রাইস বলেন, প্রাইস বলেন। প্রাইস আমরা বলবো, একটু ওয়েট করেন, গাড়িটাকে দেখেন। আসলে অনেকেই বলে প্রথমে প্রাইসটা বলে দিতে, আসলে আপনারা যারা গাড়ি প্রকৃত যে গাড়ি কিনবে সে পুরা ভিডিওটা দেখলে তার জন্য ভালো। পুরা ভিডিওটা দেখে দামটা জানলো, তাহলে তার জন্য সুবিধা হলো। এই গাড়িটা কিন্তু আপনার একটু দেখেন, এই যে লাইট গুলা, কিছু কিছু করোলা ক্রসে আমি দেখছি এই লাইট গুলা হালকা হালকা লালের মতো, হলুদ, হালকা হলুদের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাও হবে, এটাও হবে। লং টাইম চললে এই ভিতরের লাইটটা ডিআরএল যেটা, এটা হলুদ হয়ে আস্তে আস্তে লালচা রং হয়ে যাবে। তবে আমার ওইটাও ভালো লাগে, একটু ভিন্ন লাগে। আচ্ছা, এটার মডেল হচ্ছে আপনার 2023, রেজিস্ট্রেশন 24-এর মাঝামাঝি। আর করোলা ক্রসের ভিতরে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি যেটা, এটা সেটা জেড লেদার প্যাকেজ। জি, এবং এটাতে 360 ক্যামেরা আছে, যে বিল্ট ইন 360, এবং আপনার কালারটা হুবহু আমারটার মতো কালারটা পার্ল। হাসান ভাই, আরেকটু কাস্টমারদের জন্য আরেকটু যেটা সহজ করে দিই, সেটা হচ্ছে আমরা সবসময় নাম্বার প্লেটটা ঢেকে দেই, এই জন্য কারণ আরেকজনের গাড়ি আমরা যার কাছ থেকে কিনে নিয়ে আসি, অনেকেই তখন আমাদেরকে রিকোয়েস্ট করে আমার প্রাইভেসি হিসেবে আপনি গাড়ির নাম্বার প্লেটটা দেখায় না, কারণ আপনাদের ভিডিও সবাই দেখে, আমার আত্মীয় স্বজন সবাই দেখবে, গাড়ি বিক্রি করে ফেলছি, জাস্ট এই কিছু এক্সকিউজ থাকে, এই জন্য ঢেকে দেই। অলরেডি কিন্তু এই গাড়িগুলো রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এক ভাই এই মাত্র লাইভে ঢুইকাই কমেন্ট করছে, হাসান ভাই আপনার গাড়ি বিক্রি করে দিতেছেন নাকি? তাইলে রুদ্র মাহমুদ ভাই আপনাকে বলতেছি, এটা আমারটা না, কিন্তু হুবহু আমারটার মডেল, আমারটাও 23-এর মডেল, এটাও 23-এর মডেল। হাসান ভাইয়ের গাড়ির মাইলেজ যা কত ছিল আপনি যখন নিছেন? 6000, এটা 3500। হাসান ভাইটার থেকে মাইলেজ এটা কম আছে। তো যাই হোক, যারা নাকি করোলা ক্রস ইউজ করেন, আপনারা জানেন যে এই মিশলিনের টায়ারটাই কিন্তু আপনার গাড়ির সাথে জাপান দেয়, এবং এটা 18 সাইজের চাকা, 225, 50 আর 18, এই হচ্ছে গাড়ির চাকার সাইজ। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি,
এই গাড়িটা আসার পরে সত্যি হেরিয়ার গাড়িটা বিপদে পড়ে গেছে, অনেক ওর আদর কমে গেছে। আদর হেরিয়ারের দাম অনেক কমে গেছে। হেরিয়ারের দাম এমন না হেরিয়ার এই গাড়ি থেকে খারাপ, হেরিয়ার অবশ্যই ভালো গাড়ি, কিন্তু হেরিয়ারের মাইলেজের কারণে হেরিয়ারের একটু দামটা কমছে। এই গাড়ির মাইলেজ ঢাকা সিটিতে 20 কিলো। হাসান ভাই চালায় আমার থেকে ভালো, হাসান ভাই বলতে না অনেক ভালো মাইলেজ। আসলে সত্যি কথা, যখন একটা গাড়ি আপনার মাইলেজ অনেক বেশি পাওয়া যাবে তখন মানুষ তেলের হিসাবটা ভুলে যায়। যেমন আমি ভুলে গেছি কবে তেল ঢুকে, এটা খেয়াল থাকে না। তো এই গাড়িটা কিন্তু আপনার বেকটাং অটো, আরো অনেক অনেক ফিচার্স আছে, আপনারা সবাই এই গাড়িটা জানেন এবং এই গাড়িটা খোঁজেন, তাও আবার এই কালারটা খোঁজেন। এই কালারটা হচ্ছে আপনার করোলা ক্রসের সবচেয়ে ডিমান্ডেবল কালার। ভাই এই গাড়িটাতে এই যে দেখেন ভদ্রলোক কি লাগাইছে, এটা গাড়িটা যে কিনবে তার কাছে কি একটু রিকোয়েস্ট করলে এই জিনিসটা খুইলা আমার দিবে না লাগাইতাম। দেখেন আচ্ছা দিলাম, একটা খুব সুন্দর একটা জিনিস, না নতুন একটা দিয়ে দিব, খুব সুন্দর একটা জিনিস। সেটা আসলে ওই যে এদিকে মালামাল উঠার জন্য অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়। তো এই গাড়িটার ভিতরে কন্ডিশনটা একটু দেখাই দিই। ওয়াশ পলিশ করে দিব, দেখানোর কিছু নাই, ওয়াশ করা নাই, নতুন গাড়ি ওয়াশ পলিশ পাওয়ার মেশিন পাবেন এই গাড়ির সাথে। এটার সাথে চাকা মনে হয় দেয় না, এটার সাথে চাকা দেয় না, চাকা নাই। গাড়ি কিন্তু আপনার পাল কালার এবং ওয়াশ করা ছাড়া র অবস্থায় দেখছেন আমাদের লাইভে, এবং ইনশাল্লাহ গাড়িতে A to Z যা আছে সব অরিজিনাল পাবেন। গাড়ির নাটি তো এখন পর্যন্ত যে নতুনের গন্ধ জানে, দেখছেন অনেক সুন্দর গাড়ি ভাই। এটা যে চালাবে তার কাছে আর অন্য কোনো জিপ আসলেই ভালো লাগবে না, এত মজা গাড়িটা চালায়া। এটার মধ্যে প্যানোরামিক মুন্ডুপ আছে, বৃষ্টির মধ্যে আপনি যখন গাড়ির এই উপরের দিকে তাকাবেন আর ঝনঝন ঝনঝন বৃষ্টির শব্দ পাবেন, কানে যখন এই সাউন্ডটা আসবে আপনার অন্যরকম ফিল হবে। ছিলাম পোলাপাইন মনে এখন আপনার কাছে একটু খারাপ ব্যবহার দেখবে, অবশ্যই কার্টেন খুলছে তাড়াতাড়ি মাথায় এসে ঢুকাইছে। আমি বলছি সানরুফ সহ বা মুন্ডুপ সহ গাড়ি যখন লাইভ করব এটা একটু খুলে রাখেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। কারণ কাস্টমার কিন্তু এটা লাগানো থাকলে বুঝে না যে উপরের ফিলটা আসলে কেমন আসে। সো মাইলেজটা একটু দেখাই দেই, 3673 কিলোমিটার। এই যে 3673 কিলোমিটার। এই গাড়িতে আছে ক্রুজ কন্ট্রোল, আছে লেন কিপিং অ্যাসিস্ট, আরো অনেক ফাংশন আছে। 360 ক্যামেরা আছে, যেটা নাকি আপনি জাস্ট গাড়ির সামনে কেউ আসলে ক্যামেরা অন হবে। দাদু একটু সামনে আসেন, এই দেখেন চালু হয়ে গেছে ক্যামেরা, দেখছেন? তো এই গাড়িটা ভাই একটা জিনিস বলেন তো, হ্যাঁ আপনি তো জাপানিজ গাড়ি দেখানোর সময় সব সময় যে 300 টাকার স্টিকার দেখান, এই গাড়িতে স্টিকার নাই, দেখছেন? এটা স্টিকার নাই কারণ এটা ব্র্যান্ড নিউ আসে। তার মানে তো আমার গাড়ির গ্লাস চেঞ্জ হয় নাই? না, এটা জিরো মাইলেজের গাড়ি। হ্যাঁ, জিরো মাইলেজের গ্লাসে, জিরো মাইলেজের গাড়িতে গ্লাস থাকে না। ওকে, তো এই গাড়িটা কিন্তু আপনার আজকেই আসছে এবং আজকেই দেখতেছেন। ভাগ্য খারাপ হলে কালকে হয়তো ফোন দিয়ে শুনবেন গাড়িটা আর নাই, কারণ এই গাড়ি এর আগেও একবার ভিডিও করলাম, এই তো কয়দিন আগে 21 যেটা ভিডিও করলাম আমরা 21 মডেল সেম কালার ভিডিও করছিলাম, সেম কালার বিক্রি হয়ে গেছে। 21 মডেলের দাম দিছিলেন যেন কত? ওটার দাম দিছিলাম মনে হয় 4350, আর বিক্রি করছিলেন কত? ফিক্সড প্রাইস আমাদের ওই দামেই 4350 21 মডেল বিক্রি হয়েছিল। দাদু ভাত খাইছেন? একজন জিজ্ঞেস করছে, খাইছেন? আমি আর হাসান ভাই আজকে হানি বিরিয়ানি খাবো। হানি বিরিয়ানি আনতে পাঠাইছি, আপনারা যদি কেউ আসতে চান বেশি আনতেছি, আমাদের সাথে শেয়ার করতে পারবেন। হানি বিরিয়ানি খেতে চাইলে হানি বিরিয়ানি। ওকে, তাহলে গাড়ির প্রাইসটা একটু বলেন। আর কাগজের কি অবস্থা দাদু, কয়দিন আছে? কাগজ আপডেট আছে হাসান ভাই, আপডেট আছে, পেপারস আপডেট আছে, পেপারস আপনার আপলোডেড আছে, টেনশন নাই। যাই হোক, এই দেখেন জুবাইর ভাই আমাকে একটা মেসেজ পাঠাইছিল, এখানে দেখেন কি লেখছে আপনি কই নামাজ কই পড়বেন, দেখছেন? এরপর লেখছে হানি বিরিয়ানি খাবেন। আমি বলছি খাবো, ভাইয়া হানি বিরিয়ানির জন্য পাঠাই দিছে। ইনশাল্লাহ আমরা একসাথে লাঞ্চ করব। তাহলে গাড়ির দাম নিয়ে কথা বলি। গাড়িটা খুবই সুন্দর, এটা আমি চালাই বইলা কথা না, কারণ গাড়িটা যারাই চালাইছে তারাই বলছে ভাই এইটা টয়োটার ওয়ান অফ দ্য বেস্ট এসইউভি, এবং এটা মার্কেটে লিড করবে অনেকদিন, যেমন করছে প্রিমিয়াম এলিয়ন প্রিমিয়াম যেরকম করছে, এটাও মার্কেটে অনেকদিন থাকবে। করোলা নামে যেই গাড়িগুলো আছে, যেমন করোলা ক্রস, শুধু করোলা সিডান আসে, তারপরে ইয়ারিস ক্রস আসে, এই গাড়িগুলো মার্কেটে অনেকদিন থাকবে ইনশাল্লাহ। গাড়িগুলো অনেক ভালো। ওকে, তাহলে এটার প্রাইস কত হাসান ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার 4680, 46,80,000। আচ্ছা, যারা রিকন্ডিশন ইউনিট দেখেন, একজন গেস করছে দামটা, একজন লেখছে প্রাইসটা মেবি 46 লাখ হবে। আরফান আলী ভাই বলছে 46 লাখ হবে, শুধু মাইলেজের কারণে আপনার এই গাড়িটার দামটা একটু হাই হয়েছে। তো যাই হোক, যারা করলা ক্রস কিনতে চাচ্ছেন একটু দয়া করে ভিডিওটা শেয়ার দিয়ে দেন। আর যাওয়ার আগে আমার একটা মূল্যবান কথা শুনে যান। আমি এক শোরুমে বলছিলাম যে ভাইয়া আপনার কাছে এই প্রিয়াস গাড়ি মোটামুটি কি কি মাইলেজের আছে, এক লোক প্রিয়াস কিনবে, তো আমাকে দিয়ে ফোন করাইছে। তো আমি বললাম যে ভাইয়া মোটামুটি কম মাইলেজের একটা প্রিয়াস দেন। তো উনি বললো যে ভাইয়া আমার কাছে তো আসলে 40,000-এর নিচে প্রিয়াস মাইলেজ নাই। তো আমি বললাম যে একটা দেন না, 10-12 হাজার 5,000 কিলো চলা একটা প্রিয়াস। তো উনি বললো ভাইয়া এটা তো সম্ভবত পাবেন না বাংলাদেশে। তো আমি বললাম কেন, প্রিয়াস কি আপনার জিরো মাইলেজে বিক্রি হয় না, বা প্রিয়াস কি রিকন্ডিশন আপনার আসে না ওইরকম কম মাইলেজে?
বলে যে ভাইয়া আমাদের দেশে আমরা আনি না। কেন আনি না? ইম্পোর্টার বলতেছে, বলে যে আমরা যদি পিয়াস বাংলাদেশে 5,000 10,000 কিলো করা মাইলেজ ওয়ালা কোনো গাড়ি ইম্পোর্ট করি, তাহলে এখন মার্কেটে যেই প্রাইস পিয়াসের তার থেকে মিনিমাম 3 লাখ টাকা দাম বেশি হবে, অনেক হাই হয়ে যাবে, প্রাইস অনেক হাই হবে, 3 লাখ বেশি হবে। ওইটা আনলে আসলে ওইটার কেনার কাস্টমার পাবো না, কারণ সবাই বেচবে তখন 35 লাখ, আমার দাম চাইতে হবে 39 লাখ। মাইলেজের কারণে রিকন্ডিশন গাড়ির বা ব্র্যান্ড নিউ গাড়ির দাম অনেক ডিফারেন্স হয়। সো এটার মাইলেজ যেহেতু 0 মাইলেজ আসছে, এই জন্য এটার দাম অনেক হাই ছিল। ভাইয়া আপনি একটু বলে দেন এই গাড়ি মালিক কত টাকায় কিনছিল? এই গাড়ি ভদ্রলোক কিনছো 58 লক্ষ টাকা দিয়ে। তখন 58, আমারটাও সেম দাম ছিল। হ্যাঁ 58 লক্ষ টাকা। তারপর রেজিস্ট্রেশন আপনি জানেন 1,85,000 টাকা লাগে এটা। তার মানে হচ্ছে আপনি এটা 60 লক্ষ টাকা উনার পড়ছিল। একজন গাড়ি কিনে কত টাকা লস করবে? ঠিক আছে, ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা কমেন্ট পড়ে যাই। পিঙ্কি খান একজন ম্যাডাম কমেন্ট করছে, লেখছে আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আপনার কারণে আমি একটি গাড়ির মালিক হতে পেরেছি। ভাই এটা মানে আপু, এটা আল্লাহ আপনার কপালে রাখছে বিধায় আপনি পারছেন, আমি জাস্ট উছিলা। এরপরে লাইন লেখছে ঢাকা মেট্রোকে অনেক অনেক দোয়া রইল, সে যেন এভাবে এগিয়ে যায় এবং সবার জন্য এভাবেই ভালোবাসা দিতে পারে। পিঙ্কি খানকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের মানে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। বিরিয়ানি খাইলে চলে আসেন, নেক্সট লাইভে আবার দেখা হবে। আজকে আমি লাস্ট একটু বলে দেই, কারণ আমি কিছুদিন ধরে কথা, এটা কি লোন হবে কমেন্ট করছে একজন? ইনশাআল্লাহ লোন হবে, সমস্যা নেই। আমি কয়টা কথা বলে রাখি এই জন্য, কারণ হচ্ছে অনেকেই এখন ফোন করে জিজ্ঞেস করে ভাই আপনারা ভিডিও এত বড় করে ফেলেন, লাস্টে প্রাইস কখন বলেন, মাইলেজ কখন বলেন, কিছু বুঝতে পারি না। এই জন্য ঠিক করছি ভিডিওর ভিতরে 3 বার বলবো। লাস্টও বলে দেই, এটার মাইলেজ 0 মাইলেজে বাংলাদেশে আসছিল এস গ্রেড, এটার এখন মাইলেজ আছে 3500। এটার আমরা দাম দিলাম হচ্ছে 4680। আচ্ছা 45 হলে ভালো হতো, একজন লিখছে। যাই হোক, আসেন গাড়ি দেখেন, একটু একটুর জন্য আটকাবে না। ভালো গাড়ি মাইলেজ কমে নিলে একটু দাম বেশি। লো মাইলেজের গাড়ি তো ভাইয়া এটা আমাদেরও অনেক বেশিতে কিনতে হয়েছে, কারণ এই গাড়িটার উনি কিনছে 60 লক্ষ টাকা দিয়ে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আজকে আবার দেখা হতে পারে ঢাকা মেট্রোর সাথে। যদি মিস করতে না চান এখনই পেজটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।